নির্বাচনে বেশি প্রার্থী বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর। ভোটের মাঠে পুরো দমে তারা প্রচারণা শুরু করেছেন। বিশ্লেষকরা বলছেন, পতিত শক্তি নিষ্ক্রিয় নয়, তাদের অর্থ ও পেশি শক্তি ঝুঁকিপূর্ণ করতে পারে নির্বাচনকে। আশাকিন প্রিন্সের রিপোর্ট। জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দেশ, শুরু হয়েছে প্রচারণা। প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এবারে নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। সবচেয়ে বেশি ২৮৮টি আসনের প্রার্থী দিয়েছে বিএনপি। এরপর আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বিতা করছে ২৫৩ আসনে। জামায়াত ইসলামী ২২৪ আর এনসিপি লড়ছে ৩২টি আসনে, স্বতন্ত্র ২৪৯ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের পরও প্রশাসনে থামেনি দলীয়করণ। আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, এরা কিন্তু নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এদের ভিতরে কী ধরনের বাস্তব অর্থে নিরপেক্ষতা আছে আমরা যেটা জানি, মোটা দাগে বাংলাদেশের প্রশাসন, আমলাতন্ত্র এবং আইন প্রক্রিয়া সংস্থা এই ধরনের প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়েছিল ৪ আগস্ট ৫ আগস্ট ২০০৪-এর পর সেই দলীয়করণ, একটা দলীয়করণ উৎখাত হয়েছে, কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণ উৎখাত যেরকম হয় নাই, আবার অন্য দলীয়করণের প্রভাবে প্রভাবান্বিত আমলাতন্ত্র এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে বিস্তার করছে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি নিয়ন্ত্রণে থাকবে আর কতটাই বা নিরপেক্ষ ভূমিকায় দেখা যাবে গণমাধ্যমকে, তা নিয়েও আছে প্রশ্ন। ২০২৪-এর ৫ আগস্টের পরবর্তী যে চিত্র, সেখানে যে যারা পতিত শক্তি তারা কিন্তু নিষ্ক্রিয় নয়, তারা কিন্তু তাদের পেশি এবং অর্থের কিন্তু ঘাটতি নেই, এবং সেটি তারা কিভাবে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথটাকে ঝুঁকিপূর্ণ করবে, সেই তার কিছু তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে কিভাবে প্রতিহত করা যাবে, কিভাবে নিউট্রালাইজ করা যাবে, তাদেরকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে, এই বিষয়টা যেরকম গুরুত্বপূর্ণ, একই সাথে এই শক্তি কিন্তু আবার এককভাবে করছে না, এটা দেশের বাইরের শক্তি আছে। ১২ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা আগে প্রচারণা শেষ করতে হবে প্রার্থীদের। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।